নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। গত সোমবার অর্থাৎ 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় রাম জন্মভূমিতে নতুনভাবে নির্মাণ করা হলো রাম মন্দির। আর সেই রাম মন্দিরে প্রতিষ্ঠিত হলেন ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র। এই যে মূর্তিটি আপনারা দেখছেন, এই মূর্তিটি সম্পর্কে আমাদের আজকের আলোচনা। এই মূর্তিটির একেবারে অগ্রভাগে মাথার দিকে রয়েছে স্বস্তিক, ওঙ্কার, চক্র ও গদা খোদাই করা। এটি হচ্ছে সূর্য ভগবান, তার প্রতীক। এছাড়া শ্রীরামচন্দ্রের যে মূর্তির চারিদিকে যে বেষ্টনী বা চালচিত্র, সেই চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে খোদাই করে। তার প্রথম রূপটি হচ্ছে মৎস্য অবতার, দ্বিতীয় রূপটি হচ্ছে কূর্ম অবতার। এটা রয়েছে মূর্তির ডান দিকে। আপনারা যখন যাবেন এই মূর্তি দর্শনে, তখন ভালো করে লক্ষ্য করতে পারবেন। মূর্তির ডান দিকে রয়েছে প্রথমে মৎস্য অবতার, তারপরে কূর্ম অবতার, তৃতীয় বরাহ অবতার, চতুর্থ নৃসিংহ অবতার, পঞ্চম বামন অবতার। তারপরে খোদাই করা রয়েছে পদ্ম ফুল, আর সব নিচে রয়েছে ডান দিকে হনুমান। এইবারে চলুন বাঁ দিকে। বাঁ দিকে যে চালচিত্র রাম মূর্তির, তার একেবারে উপরে রয়েছে বিষ্ণুর দশাবতারের ষষ্ঠ অবতার পরশুরাম। সপ্তম অবতারে আঁকা খোদাই করা রয়েছে রাম অবতার। অষ্টমে রয়েছে কৃষ্ণ অবতার, নবমে রয়েছে বুদ্ধ অবতার এবং দশে রয়েছে কল্কি অবতার। আর একেবারে চালচিত্রের নিচে রয়েছে গরুর। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটির হচ্ছে উচ্চতায় 4.24 ফুট লম্বা আর 3 ফুট চওড়া। মূর্তিটির ওজন কত জানেন? মূর্তিটির ওজন হচ্ছে প্রায় 200 কেজি বা 200 কিলো। তাহলে এই অজানা তত্ত্বটি আপনাদের যে শুনে নিশ্চয়ই ভালো লাগলো। আর ভালো লাগলে আরও অনেককে জানাবার জন্য খুব বেশি বেশি করে শেয়ার করবেন। কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর অবশ্যই কোনো না কোনো সময় গিয়ে নিজের চোখে এই মূর্তিটির বিশেষ বৈশিষ্ট্যগুলি মিলিয়ে নেবেন। আপনাদের জ্ঞাতার্থে এগুলো জানানো হলো। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।